আজ দিনভর আপনারা জানেন বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে আবারও পুলিশ পর্যবেক্ষকদের একগুচ্ছ নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবারের বিধানসভা ভোটে শুধু আইন শৃঙ্খলাই নয়, ভোটারদের আত্মবিশ্বাসও বাড়াবেন পর্যবেক্ষকরা। হিংসামুক্ত নির্বাচন, ভয় ভীতিমুক্ত পরিবেশ, প্রলোভনমুক্ত নির্বাচন, ছাপ্পা ভোট বন্ধ করা, বুথ জ্যামিং প্রতিরোধ করা, দাগি অপরাধীদের তালিকা প্রস্তুত করা, এরকম একগুচ্ছ নির্দেশিকা। আমি ডিটেলে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, মূলত কোন কোন বিষয়ে নির্দিষ্টভাবে কোন কোন নির্দেশ গেল এবং কোন কোন ক্ষেত্রে একটু বাড়তি কড়াকড়ি? বাড়তি কড়াকড়ি এখানেই যে পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক হোক, সাধারণ পর্যবেক্ষক হোক বা এক্সপেন্ডিচার অবজারভার যেই হোক না কেন, তারা সাধারণভাবে ভোট ঘোষণার পরে নমিনেশন জমা দেওয়ার পরে আসেন এবং এলাকা ঘুরে দেখেন। এবছর দেখা যাচ্ছে যে অনেকবার এই বিধানসভা নির্বাচনের অনেক আগেই এই অবজারভাররা এসে গেছেন। আজকের বিশেষভাবে এন.কে মিশ্র, যিনি পুলিশের অবজারভার, তিনি সবাইকে নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন এবং সেখানে ফের নতুন করে ভোটারদের ভয় মুক্ত করার জন্য একটা পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হয়। সেটা হিংসামুক্ত নির্বাচন, প্রলোভন মুক্ত নির্বাচন হোক বা ছাপ্পা ভোট রোধ করতে হবে। এমনকি জায়গায় জায়গায় গিয়ে যে সমস্ত ওসিদের সঙ্গে তারা কথা বলবেন প্রত্যেকটি পুলিশ স্টেশনে, তাদেরকেও এই বার্তা স্পষ্টভাবে দিতে হবে যে ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে এসে ভোটদান করতে পারে। এবারেও এসে আমরা দেখেছিলাম যে জ্ঞানেশ কুমার, তিনি এসে বারবার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন এবং সেই সুষ্ঠু নির্বাচন পালন করতে গিয়ে এই অবজারভাররা এই একগুচ্ছ নির্দেশিকা বেঁধে দিয়েছেন সমস্ত থানার ক্ষেত্রে। ধন্যবাদ শ্রাবন্তী। সোমবার বিকেলে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেতে চলেছে। নাম থাকতে পারে প্রায় 28 লক্ষের। অ্যাডিশন এবং ডিলিশন তালিকা দুটো আলাদা কলাম থাকার কথা জানতে পারা যাচ্ছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেনজির নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ প্রশাসনকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার বার্তা দিয়েছে নবান্ন। শেষ নেই, তবে সোমবার সেই সব জল্পনার অবসান ঘটতে পারে, কারণ সোমবার বিকেলেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। হ্যাঁ, সেকেন্ড হবে বিকেল দিকে। না, কোনো সেকশন নেই, সেকশন তো সেমই আছে, সেকশন তো সব স্ট্যান্ডিং সেকশন আছে। কমিশন সূত্রে খবর, সোমবার প্রায় 28 লক্ষ নাম সাপ্লিমেন্টারি তালিকায় বেরোবে। তালিকায় অ্যাডিশন ও ডিলিশন দুটি কলাম করা হবে। এই তালিকা জেলা শাসকের অফিস এবং বুথে বুথে থাকবে। আর তালিকা বেরোনোর আগে সতর্ক নবান্ন। তালিকা প্রকাশের পর কোনোভাবেই যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর দিয়ে সমস্ত জেলা শাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশন গন্ডগোল না হয়। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না। এবং 6th হচ্ছে সোর্স জ্যামিং। সেটা যে এলাকাগুলো আছে, সেন্সিটিভ বুথগুলো আছে, ওরা সবাই ঘুরছে, পুলিশ তো ঘুরছেই, যত সিএপিএফ ঘুরছে তার সাথে পুলিশের কম্পোনেন্টও আছে, আমিও ঘুরবো। স্বরাষ্ট্র দফতরের নির্দেশ, ভিড় সামাল দেওয়া, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি করতে হবে। পুলিশকে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার নির্দেশ। পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। নারায়ণগড় বিধানসভার বেলদায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসপি পাপিয়া সুলতানার টহল। মধ্যমগ্রাম থানায় গিয়ে পুলিশ অফিসারদের বার্তা আইজি বারাসাত রেঞ্জ অমিত পিরজা ভালগির। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকের কাছে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর এখন কেঁপে গিয়েছে। এসআইআরের এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার চালাকি, প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে তার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছে। তার মানে তার মধ্যে চক্রান্তমূলক কিছু আছে। জেনুইন ভোটারদের বাদ রাখার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্ররোচনার বীজ, সেটা তো পুঁতে দিচ্ছে নির্বাচন কমিশন, তারাই আবার বলছে শান্তি রাখবে। কমিশন সূত্রে খবর, 20 মার্চ পর্যন্ত 27,23,000 বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি বাকি। 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন পেশের শেষ দিন। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। কাউন্টনি এখনো বুঝতেই পারেনি, যখন টাইট হবে তখন বুঝতে পারবেন।
এদিকে কমিশন সূত্রে খবর 31শে মার্চের মধ্যে আরও 300 কোম্পানি বাহিনী রাজ্যে আসছে। সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। আবারও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে। বিধি ভেঙে টক টু মেয়রের পর এবার গৌতম দেবের প্রচারে পুরসভার গাড়ি। তৃণমূল প্রার্থীর প্রচারে পুরসভার গাড়ি নিয়ে হাজির হয়েছেন তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনে বিধি ভঙ্গের নালিশ করেছে সিপিএম। তিনি নির্বাচনী বিধি সম্পর্কে জানেন না। তৃণমূল প্রার্থীর প্রচারে দেখবেন যে সরকারি যে গাড়িগুলো ব্যবহার হচ্ছে, আমি সেটাই বলতে চাইছি যে পুর নিগমের গাড়ি যেটা ব্যবহার হচ্ছে, এখানে দেখবেন এটা তো হতে পারে না। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে কোনো ধরনের সরকারি গাড়ি, কোনো ধরনের পোস্টার সেটা কিন্তু ব্যবহার করা যায় না। আমরা কিন্তু এই বিষয়ে সজাগ এবং সতর্ক আছি। আমরা নির্বাচন কমিশনে এই বিষয়ে আমরা যথাযথভাবে অভিযোগ আজকেই জানাচ্ছি আমরা, এবং এটা কিন্তু আমাদের নজরেও এসছে। আমরা এটা কোনোভাবেই কিন্তু আমরা এটাকে মানব না। মেয়রকে নিয়ে প্রচার করছেন? হ্যাঁ, 100 বার। হ্যাঁ, প্রার্থী আমাদের আসছে, আমাদের গর্ব। প্রার্থীকে নিয়ে আজকে প্রচার করলাম। আদর্শ আচরণবিধি চালু আছে। আপনি যে গাড়িটা প্রচারে নিয়ে এসছেন, পুরসভার গাড়ি, বোর্ড লাগানো সরকারি। ও আচ্ছা, এটা তো আমি খেয়াল করিনি, দেখিনি। আপনি এখনো তার মানে পুরসভার গাড়ি এখনো ব্যবহার করছেন প্রচারে? না, আমি তো দেখিনি আমার বোর্ড আছে কি না। আপনার গাড়িতে বোর্ড আছে তো সরকারি? তাহলে আমি দেখিনি ওটাকে, তাহলে ওটাকে নামাই দিতে হবে যদি আছে। আমি তো দেখিনি, আমি তো বলে দিয়েছিলাম স্টাফকে নামাই দিতে, কিন্তু এখন যদি থাকে তাহলে গাড়িটাও তো পুরসভার। পুরসভার তো গাড়ি তো আছে, পুরসভার গাড়ি আছে। অন্যদিকে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করল বিজেপি। জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের প্রচারে এসে সাংসদ নীলবাতির গাড়ি ব্যবহার করেছেন, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি জামুরিয়ার বিজেপি প্রার্থীর। যদিও তারকা তৃণমূল সাংসদের দাবি তিনি কোনো নিয়ম ভাঙেননি। সবসময় যে আপনার নিয়ম কানুনের তোয়াক্কা করেন, এটা তার সবচেয়ে একটা বড় উদাহরণ। এবং ওনারা ভাবছেন যে ওনারা এমপিকে নিয়ে এসছেন এবং আরো বিভিন্ন জনকে নিয়ে আসবেন, এইভাবে প্রতিনিয়ত ওনারা যে নিয়ম ভাঙবেন। আমরা ঠিক করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের যে নির্বাচন কমিশন আছে সেখানে আমরা যে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানাবো এবং এই কাজের উপরে আমরা একটা আপনার কমপ্লেন লজ করবো, যাতে আমরা দেখবো যে এই কাজ যেমন না হয়, এবং আমরা দরকার পড়লে আর কোর্টেও যাবো, এবং যেখানে যেতে হয় আমরা কিন্তু সেখানে যাবো। लगाया नहीं है, पुराना है, लगाया होगा किसी ने, हमने नहीं लगाया है और अभी ऑन भी नहीं है। मैं ऐसी कोई हरकत नहीं करता हूँ। आप मेरे ऊपर, मैं कोई सीजनल या प्रोफेशनल पॉलिटिशियन नहीं हूँ, मैं जेंटलमैन भी हूँ, सिटीजन हूँ। मैं ऐसा कोई काम नहीं किया है और ना करूँगा जिससे कि किसी को किसी तरह से ठेस पहुंचे।